তেতো হলেও অপ্রিয় সত্য নিয়ে স্বাধীন আলাপ। সাথে আছি আমি রুকনুদ্দৌলা সোহেল। শেখ হাসিনা জানতেন একদিন না একদিন তার পতন হবে। হিটলার, গাদ্দাফি, সাদ্দামের মতো তারও পতন হবে। হয়েছেও তাই। ২৪-এর ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন ফ্যাসিস্ট হাসিনা। শেখ হাসিনা জানত তার পতন হলে জনগণের টাকায় গড়া শেখ মুজিবের মোরালগুলো ভেঙে ফেলা হবে। ৫ই আগস্ট সেগুলো ভাঙাও হয়েছে। এরপর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িও বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার ১৫ বছরের দূরদর্শী পরিকল্পনার মধ্যে ছিল বাংলাদেশের জনগণকে বাধ্য করে শেখ মুজিবকে বাঁচিয়ে রাখা। শুধুমাত্র বঙ্গবন্ধু পাবলিক টয়লেট ছাড়া সব জায়গাতেই শেখ মুজিবের নাম ব্যবহার করেছে শেখ হাসিনা। ১৫ বছরের স্বৈরশাসনের মধ্যে পাঠ্যপুস্তক সহ নানান জায়গায় শুধু শেখ মুজিবের চর্চাই চলেছে। এটা করতে বাধ্য করেছে ফ্যাসিস্ট হাসিনা। জনগণ শেখ মুজিবকে হৃদয়ে না রাখলেও যেন পকেটে পকেটে রাখে, সে কারণে সব টাকার মধ্যে শেখ মুজিবের ছবি দিয়ে রেখেছে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নতুন টাকা বের করলেও এখনো সেগুলো মানুষের কাছে পৌঁছায়নি। জুলাই অভ্যুত্থানের ১৪ মাস পরেও শেখ মুজিবকে বুক পকেটে বা ব্যাক পকেটে নিয়ে ঘুরছে বাংলাদেশের জনগণ। এটা দুঃখজনক হলেও সত্য। এর থেকে বাংলাদেশের জনগণ কবে মুক্তি পাবে সে প্রশ্ন রেখে আজকের মতো স্বাধীন আলাপ এখানেই শেষ করছি। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন, সেই প্রত্যাশা আজকের মতো প্রতিদিনের প্রতিক্ষণের। আল্লাহ হাফেজ।